سيدنا مولانا
मिल्लत इस्लाम को मिलता है एक दर से हया, कैसे बोले हम तेरा में शहादत ए हुसैन, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्स अहलल बैत व युतह्हिरकुम तत्हीरा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सुल्ताने करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को, जानाने मुस्तफा को हमारा सलाम हो।
शहीद कौम की किश्ती तरा गया है, उम्मत की ना खुदा को, उम्मत की ना खुदा को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो। উপস্থিত অধ্যকার 1448 হিজরি মাহে মুহররমুল হারাম শরীফের আজ ইয়ৌমে আশুরা, মাহে মুহররমের 10ম তারিখ এবং সেই সাথে মাহে মুহররমুল হারাম শরীফের দোসরা জুমার নামাজের আদায়ের জন্য আগত সমবেত হাজরিন মুসল্লি কেরাম, পূর্ব চন্দনেশ থানার অন্তর্গত চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাসারা সহ পর্দার আড়ালে থেকে অত্র এলাকার আরাকিন মা ও বোনেরা যারা আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন, প্রত্যেককে আমার সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরের সাজদা আদায় করছি যে মওলা মুনিব আমরা নাখানদার গুনেহগার হাকসার বান্দাদেরকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মনোনীত করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে বিরত করে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর ঘরে মসজিদে এসে বসে আজকে ইয়ৌমে আশুরার মতন এমন একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ দিনে, তাও আবার জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে কোরআন হাদিসের নিরিখে কয়েক মারতবা আলোচনা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করার সুযোগটা দান করেছেন। ওই মওলার দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দো আলম নূরে মুজাসসাম আকা মওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি ঈমানি রওজায়ে আকদাসে বেহাদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। যে সরকার দো আলম, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজের প্রিয় থেকে প্রিয়, যেই জন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মওলা আলী এবং মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মতের জন্য আল্লাহর দরবারে কোরবানি দিয়ে উম্মতকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই ইয়ৌমে আশুরার দিন, আজকে জুমার দিন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরুদ পাঠ করেছি আর করব, এগুলোর হাদিয়া আমার নবীর কদমে পাকে কবুল করুন। প্রত্যেকে বলি আমিন। সাথে সাথে স্মরণ করছি সেই 61 হিজরি করবাল্লার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার নবীর যত আওলাদে পাক, যত আওলাদে রসুল, ইমামের সঙ্গী সাথী হিসেবে আরও যত ভক্ত মুহিব্বান যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদের কদম ছাড়ে নাই, শেষ পর্যন্ত শাহাদাতের সুদা পিয়ন করেছেন, সেই কারবাল্লার প্রান্তরে 72 জন শুহাদায়ে কেরামকে আমরা স্মরণ করছি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের আলা মাকাম দারাজাত নসিব করুন এবং সেই সমস্ত শুহাদায়ে কেরামের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এবং আমাদের মেহেরবান মা বাবাকে আল্লাহ মাফ করে দিন। প্রত্যেকে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
चढ़ कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह दुनिया सलाम या हबीब अल्लाह। प्यारा हाज़रीन, আজকের দিন ইয়ৌমে আশুরার দিন, মাহে মুহররমুল হারাম শরীফের প্রথম তারিখ থেকে আরম্ভ করে এটা একটা আশুরা মানে সিফতি নাম, ওয়াহেদ ইসনান সালাসা, এভাবে আরবিতে গণনা করে করে আস্তে আস্তে দশম দিন হয় আশুরার দিন। আশারা থেকে আশুরা, এই আশুরা একটু আমরা যদি গবেষণা করে চিন্তা করি, এই আশুরা দিন হচ্ছে সর্বোচ্চ ঐতিহাসিক, একেবারে পুরাতন। সবচাইতে আমরা যত দিবস পালন করি না কেন, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি, আমরা ঈদে মিরাজুন্নবী মেরাজুন্নবী পালন করি, সুবহানাল্লাহ বলি। আমরা ঈদ উল আদহা ঈদ উল ফিতর পালন করি, আমরা অত দিবস পালন করে আসতেছি। এগুলো আমরা ঐতিহাসিকভাবে এক এক নবীর এক একটি স্মৃতি বিজড়িত, অথবা আমার নবীর উপর ফরজ হয়েছে, আমার নবীর মাধ্যমে আমাদের উম্মতে মুহাম্মদের উপর ঈদ উল ফিতর ঈদ উল আদহা ফরজ হয়েছে। এগুলো এই সময়ে খাসের সময়ের ভিতরে, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু এই যে ইয়ৌমে আশুরা, এটা এমন ঐতিহাসিক, এমন পুরাতন দিন, যেই ঐতিহাসিক দিনের সাথে আমাদের সকলের বাবা আবুল বশর সৈয়দনা আদম শফিউল্লাহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে যেই দিন সূচনা করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, সেই দিনও এই ইয়ৌমে আশুরার দিন ছিল, সুবহানাল্লাহ। সেখান থেকে আরম্ভ করে বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে আরম্ভ করে বাবা আদম আলাইহিস সালামের পৃথিবীর মধ্যে আগমন, অনেক দিন কান্নাকাটির পরে বাবা আদমের তওবা আল্লাহর দরবারে কবুল হওয়া থেকে আরম্ভ করে এভাবে অনেক অনেক নবী রাসূলের ঘটনা এই ইয়ৌমে আশুরার মধ্যে বিদ্যমান রয়েছেন, সুবহানাল্লাহ। আজকে খুতবার মধ্যে 17টা বিষয় এই ইয়ৌমে আশুরার মধ্যে ঘটেছে, এরকম উল্লেখ এসেছে, সুবহানাল্লাহ। কিন্তু এক হাদিসের মধ্যে এতগুলো এসেছে, আরও অসংখ্য ঘটনাদি, অসংখ্য ওয়াকিয়া পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত ঘটেছে এবং ঘটবে। এইরকম সবগুলো বেশিরভাগ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ ঘটনাগুলো এই ইয়ৌমে আশুরার দিন ঘটেছে, সুবহানাল্লাহ। তা আমরা নির্দ্বিধায় এক বাক্যে বলতে পারি, এটা ইয়ৌমে আশুরার এই দিনটা একেবারে সর্বোচ্চ, মানে সর্বপ্রথম থেকে ঐতিহাসিক যে দিন পালন হয়ে এসেছে, যে বাবা আদম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত হবে, এটা হচ্ছে ইয়ৌমে আশুরা, সুবহানাল্লাহ। এবং এই ইয়ৌমে আশুরাকে কেন্দ্র করে আজকে আমার অনেক ভাইয়েরা রোজা পালন করেছেন, সুবহানাল্লাহ বলি। অনেক ভাইয়েরা রোজা পালন করেছেন। আজকের এই রোজা নতুন রোজা নয়, আজকের এই রোজা শরীয়তে মুহাম্মদী শুধু নয়, বাবা আদম থেকে আরম্ভ করে এই থেকে কিয়ামত পর্যন্ত এটি এমন স্মৃতি বিজড়িত, এমন পুরাতন, সকল নবী রাসূলদের শরীয়তের ভিতরে অন্তর্ভুক্ত ছিল যে এমন একটি সিয়াম, এমন একটি রোজা, সুবহানাল্লাহ। ইয়ৌমে আশুরার রোজার অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুলের হাদিস শরীফে এসেছে, ও আমার উম্মত, তোমরা আশুরার রোজা পালন করো। আশুরার রোজার মধ্যে বেশি বেশি ফজিলত রয়েছে।
মাহে রমজানের রোজার পরে যদি কোনো ফজিলতপূর্ণ রোজা থাকে, এই ফজিলতপূর্ণ রোজা হচ্ছে ইয়াউমে আশুরার রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সামাহু ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু ওয়া ফাযা বিল আজজিল জাজিল। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই আশুরার দিনটিতে রোজা রাখলো, সে যেন পুরা বছর রোজা রাখলো, এই সওয়াবটুকু আমার ওই উম্মতের আমলনামার মধ্যে মহান রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আরেকটু বলতেছি আমি, আল্লাহ রাসূল যখন মক্কা ভূমি থেকে মদিনা শরীফে হিজরত করেন, হিজরতের ঘটনা বলেছিলেন না গত সপ্তাহে। হিজরত করার পরে আল্লাহ রাসূল সকল সেখানের যত গোত্র আছে, যত ধর্মাবলম্বীরা আছে, সকলের কাজ কারবারগুলো, সকলের আমলগুলো পর্যবেক্ষণ করতে লাগলেন। সবার সাথে মিশে যেতে হবে। তো ইহুদিরা মদিনা শরীফে গিয়ে দেখলো ইহুদিরা এই ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে রোজা পালন করতেছে। আল্লাহ রাসূল বলেন, লিমাজা, ও ইহুদিরা, তোমরা এই ইয়াউমে আশুরার দিনের রোজার ভিতরে তোমরা কি পেয়েছো? কেন তোমরা এই রোজা পালন করো? সুবহানাল্লাহ। ইহুদিরা বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে, আমাদের বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কঠিন শাস্তি থেকে, কঠিন আযাব থেকে মূসা আলাইহিস সালাম সহ মূসার কওমকে আল্লাহ রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই যখন ফেরাউনের বাহিনী পিছন থেকে দাওয়া করতেছিল, নীল নদের মধ্য দিয়ে সাগরের মধ্যে একটা রাস্তা করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে। এভাবে নাজাত পেয়েছেন। যখন ফেরাউন ঢুকেছেন, ফেরাউনের বাহিনীকে আবার ডুবিয়ে মেরেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রব্বুল আলামিন এই ইয়াউমে আশুরার দিন আমাদেরকে ফেরাউনের হাত থেকে, কঠিন শাস্তি থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নাজাত দিয়েছেন বিদায় আমরা ইহুদিরা আজকে ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে রোজা পালন করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি? তাহলে মূসার তো তোমাদের চাইতে আমি নবী মূসা আলাইহিস সালামের কাছে বেশি হকদার। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পরিত্রাণ দিয়েছে, তোমরা রোজা রাখতেছ। আমি নবী তো তোমাদের চাইতে মূসার বেশি হকদার। ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, আমি নবী বলতেছি, আগামী বছর থেকে ওরা ইহুদিরা এই দিনকে স্মরণ করে একটি রোজা পালন করেছে। ও আমার উম্মত, আমরা আগামী বছর থেকে 2টি রোজা পালন করব। সুবহানাল্লাহ। কয়টি রোজা? 2টি রোজা পালন করব। সুতরাং আমার আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মত, আমরা ইহুদির থেকে খেলাফ করে, ইহুদির একটি রোজা পালন করে আমরা তাদের সাথে মিল না থাকার মতন, আমরা তাদের চাইতে বেশি মূসা আলাইহিস সালামের হকদার। আমরা এই জন্য 2টি রোজা পালন করব। সুবহানাল্লাহ। যারা রাখতে পেরেছেন গত বৃহস্পতিবার এবং আজকে 2টা রোজা, আল্লাহ রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন প্রত্যেকে বলে আমিন। যারা আজকে রেখেছেন, আগামীকালও রেখে দেবেন বলে ইনশাআল্লাহ। আমাদেরকে এই ইয়াউমে আশুরার মতন ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ এই সিয়াম সাধনা পালন করে আল্লাহর নৈকট্য হাসিল করার, সারা বছর রোজা পালন করার সওয়াবটুকু হাসিল করার আল্লাহ তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। প্রিয় হাজরিন, এই ইয়াউমে আশুরার দিন আর কি কাজ করলে কেমন ফজিলত আছে খুতবার মধ্যে স্টেপ বাই স্টেপ এসেছে, আমি কয়েকটা উল্লেখ করতেছি। প্রিয় হাজরিন, যে ব্যক্তি এই দিনে কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করবেন, পোশাক নাই, বস্ত্র নাই, এমন মানুষকে যদি বস্ত্র দান করে পরাবে, আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি থেকে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ। ওমান
مشى فيه عريانا أجاره الله من العذاب الوبيل سبحان الله ومن عاد فيه مريدا عوده الله من الأجر تعويضا غير قليل سبحان الله যে ব্যক্তি এই দিন কোন রুগ্ন ব্যক্তির খোঁজখবর নিবে, কোন অসুস্থ রুগ্ন ব্যক্তিকে খোঁজখবর নিয়ে তাকে সেবা করবে, আল্লাহ তাআলা তাকে অসামান্য বেগাইরে হিসাব আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে বিনিময় নিয়ামত দান করে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ। তুই হাজরিন 3 নম্বর বলেন ওয়ামাম মাসাহা ফিহি রাসা ইয়াতিমিন আও আতআমা জায়ান আও সাকা শারবাতা মাইন আতআমাহুল্লাহু মিন মাওয়াইদিল জান্নাতি সুবহানাল্লাহ। খুতবাকারক বলেন যে ব্যক্তি এই দিন আজকে এই ইয়াউমে আশুরার দিন কোনো এতিমের মাথায় হাত বুলাবে, সুবহানাল্লাহ, যার মা নাই বাবা নাই, যার অনাথ অসহায় ব্যক্তি ওই মাসুম বাচ্চার মাথার উপর হাত বুলাবে এবং অথবা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাবে, পেট ভর্তি খাওয়ায়ে সন্তুষ্ট করবে, অথবা কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিচ্ছে। আল্লাহ তার জন্য জান্নাতে দস্তরখানার খাবার আল্লাহ তাকে আহার করাবেন সুবহানাল্লাহ। জান্নাতের দস্তরখানার খাবার, জান্নাতি নিয়ামতের খাবার ওই ব্যক্তিকে আল্লাহ খাওয়াবেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন সুবহানাল্লাহ। ওয়াসাকাহু মিনার রহিকিল সাবিল, এবং সালসাবিল নামক জান্নাতের শরাব আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পান করাবেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন আরো বলেন ওয়ামান ইগতাসালা ফীহি উফিয়া ولم يمرض إلا مرض الموت ومن الكسل والتعليل উচ্চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই ইয়াউমে আশুরার দিন গোসল করবে, কি করবে? গোসল করবে, পরিপাটি হয়ে আসবে, গোসল করবে, আল্লাহ রব্বুল আলামিন বলছে ওই ব্যক্তিকে সেই মৃত্যু ছাড়া অন্য যত সব রোগ আছে সব রোগ থেকে মুক্তি লাভ করবে সুবহানাল্লাহ। আজকে ইয়াউমে আশুরার দিন আমরা ভাগ্যবান, জুমাবার পেয়েছি, আমরা সবাই গোসল করে এসেছি সুবহানাল্লাহ। ওযু গোসল করে পাক সাফ হয়ে আমরা মসজিদে এসেছি। আজকে ইয়াউমুল জুমার দিন, আজকে ইয়াউমে আশুরার দিন সুবহানাল্লাহ। খুতবার মধ্যে বলতেছে আজকে ইয়াউমে আশুরা যদি গোসল করে তাহলে তার থেকে মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের সকল অসুস্থতা আল্লাহ মুক্তি দান করবে সুবহানাল্লাহ। যেমনিভাবে এখানে বলছি যে 17টা বিষয় এসেছে আজকে ইয়াউমে আশুরার মধ্যে ঘটেছে। বলা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের কথা আপনারা জানেন, আইয়ুব আলাইহিস সালাম কোন নবীকে সেবা দিয়েছে যে রোগ থেকে? আইয়ুব নবীকে, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন অসুস্থতার মহান নিয়ামত দিয়েছেন। এক লাগাতার 18 বছর যাবৎ উনি অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার, 18 বছর যাবৎ এমন অসুস্থতা ভুগেছে, ওনার কাছ থেকে যত বিবিরা পর্যন্ত, আপন বিবিরা পর্যন্ত দূরে চলে গিয়েছে। সারাটা শরীর পর্যন্ত ফুকায় মা করে খেয়ে ফেলেছে। শেষ পর্যন্ত জিহ্বাটা ছিল, এই জিহ্বাটার মধ্যে পর্যন্ত, যেই জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এই জিহ্বাটার মধ্যে পর্যন্ত ফোকায় ধরেছে। শেষ পর্যন্ত আল্লাহর দরবার ফরিয়াদ দিয়া আল্লাহ আমার তো সকল অঙ্গ প্রত্যঙ্গ শেষ, যেই জিহ্বা দিয়ে আমি আইয়ুব তোমারকে স্মরণ করতেছি, তোমার নাম জপতেছি, এই জিহ্বার মধ্যে ফুকামাকর ধরে আমাকে তোমার নাম ধরে জিকির করার জন্য এটা পর্যন্ত পারতেছি না ইয়া আল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন
এই ইয়ৌমে আশুরার দিন আইয়ুব নবীকে সেবা দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো এখানে আমরা উম্মতে মুহাম্মদীকেও আল্লাহ রসুল বলতেছে, তোমরা যদি ইয়ৌমে আশুরার দিন গোসল করো, নিয়ত করে গোসল করে আসো, তাহলে তোমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত জটিল কঠিন বিমারি থেকে, কঠিন রোগ থেকে, ব্যাধি থেকে আল্লাহ সেবা দিবে। সুবহানাল্লাহ। অনেকে মনে করবেন আমাদের ডাক্তার আছে, ওষুধ আছে, ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, রোগ সারবে। কত রোগের চিকিৎসা বাহির হয়েছে, রোগ সৃষ্টি হয়েছে 3000 রোগ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিসে কিতাবে এসেছে 3000 রোগ সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানিকরা যত অনুসন্ধান করে 1000 রোগের চিকিৎসা তারা বাহির করতে পেরেছে। সুবহানাল্লাহ। 1000 রোগের চিকিৎসা ডাক্তার বিজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানরা বাহির করেছে। আরও 2000 রোগ মানুষের অগোচরে লুকায়িত রয়েছে। এত রোগগুলো মানুষের অন্তর বডির মধ্যে হয়ে থাকে, এগুলো সব অজান্তে অনেক রোগ আছে। অত রোগের চিকিৎসা তো আমাদের ডাক্তাররা করে শেষ করতে পারবে না, দাওয়া দিয়েও ওষুধ দিয়েও শেষ করতে পারবে না। যেগুলো আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক আল্লাহ দেয়, আল্লাহর কাছ থেকে আমরা পানা চাইলে আল্লাহর কোরআনের উসিলায় আমাদেরকে শেফা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রোগও দিয়েছি, সেই রোগের শেফাও দিয়েছি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। থেকে মুক্তি লাভ করবে, অলসতা ফিডা থেকে আল্লাহ নিরাপদ রাখবে আজকে গোসল করলে। সুবহানাল্লাহ। সুতরাং এখনো পর্যন্ত যদি কোনো কেউ দুর্ভাগা গোসল করতে না পারেন, অন্তত আসরের মাগরিবের আগে আগে প্রত্যেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইকতাহালা লাম ইউরমাদ মিন বাদি হাদা তাকফীর। যেই ব্যক্তি এই দিনে চোখে সুরমা ব্যবহার করবে, তার চোখে কখনো রোগ দেখা দিবে না। সুবহানাল্লাহ। ومن وسع فيه على عياله وسع الله عليه رزقه سائر السنة بالتعجيل। সুবহান আল্লাহ। যে ব্যক্তি এই দিন আপন পরিবার পরিজনকে নিয়ে পরিবার বর্গের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, পেট ভর্তি করে উদার করে খাবারের ব্যবস্থাপনা করবেন, ভালো খাবারের ব্যবস্থা করবেন, রিজিকটা আজকের জন্য উন্মুক্ত করবেন, নিজেও ভালো খাবেন, পরিবারকেও ভালো খাওয়াবেন, আশেপাশে যারা এতিম মিসকিন আছে তাদেরকেও চেষ্টা করবেন খাওয়ানোর জন্য। আল্লাহ রব্বুল আলামিন আজকে যদি এভাবে আপনারা ভালো খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছে সারা বছর ব্যাপী আপনাকে ভালো খাওয়াবে। সুবহানাল্লাহ। এখানে হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, অনেক সাহাবা, অনেক আল্লাহর বুজুর্গরা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই ইয়ৌমে আশুরার দিন ভালো ভালো খাবারের ব্যবস্থা করে ভালো ফলাফল পেয়েছে যে হাদিস শরীফে বুজুর্গরা নোট করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আল্লাহ বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমার বিশেষ বিশেষ দিন আছে, এগুলোকে তোমরা স্মরণ করবা। তো সুতরাং এই ইয়ৌমে আশুরা একটা অনেক বড় দিন, এটাকে যদি আমরা স্মরণ করে ইবাদত বন্দেগী করি, যে রোজা রেখেছেন রোজা রাখবেন, ভালো কাজ করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, ইয়েতিম মিসকিনদের খাওয়ানোর ব্যবস্থা করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, পরিবারদেরকে ভালো খাবারের ব্যবস্থা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা বৎসর তোমার পরিবারে যেন ভালো খাইতে পারে, সেই রিজিক আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কলমায়ে তৌহিদ হে তেরি শাহাদত এ হুসैन तो न होता तो न रह जाती सदाकत ए हुसैन।
সালাতুন ইয়া প্রিয় হাজরিন, বলেছি পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই দিন অনেক স্মরণীয় বরণীয় হয়ে আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য শ্রেষ্ঠ হৃদয় বিদারক ঘটনা হচ্ছে আছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দলবল সহ, তার আসহাব সঙ্গীদের সহ, আওলাদ রসুলের সকলকে যে শহীদ করা হয়েছে 61 হিজরি করবলার জমিনে ইয়মে আশুরার দিন, আজকের এই জুমার দিনের মতন এমন দিনে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমাদের উম্মতে মুহাম্মদের জন্য এটা শ্রেষ্ঠ স্মরণীয় বরণীয় আমাদের জীবনের এর চাইতে হৃদয় বিদারক ঘটনা ঘটেনি এবং কিয়ামত পর্যন্ত ঘটবে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই সুহদায় করবলার ঘটনা কি বলবো, বলতে গেলে তো হৃদয় সহ্য করার মতন নয়। সেই যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিভিন্ন কলা কৌশলে দাওয়াতের মাধ্যমে, একের পর এক সিটির মাধ্যমে দাওয়াত দিয়ে, যেখানে কোনো যুদ্ধ করার কোনো কথা ছিল না, যুদ্ধের জন্য নয়, কোনো হাঙ্গামা করার জন্য নয়, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন কুফার মানুষেরা। সুবহানাল্লাহ। যুদ্ধ করার জন্য হলে কি সেই মাসুমে কারবালা ইমাম আজগরকে সাথে নিতেন, বিবিজানকে, নিজের মেয়েকে, ছোট দুধের বাচ্চাকে, সবাইকে সাথে নিয়ে ইমামের পরিবার সেই দিন করবলার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে ধরাশয় হয়েছিলেন, যেখানে অনেকে তো বলে সেখানে ইয়াজিদ জানতো না, ইয়াজিদের কোনো হাত নাই, বলি নাউজুবিল্লাহ। যদি তা হয়, যেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের কাফেলাকে তারা আটক করেছে, সেই ফোরাত প্রান্তরের ফোরাত নদীর পানি 18,000 মখলুকাত সহ, ইহুদি খ্রিস্টানরা সহ সবাই কাছে নবীর পরিবারের জন্য বাধা দেওয়ার জন্য কে নির্দেশ দিয়েছেন? উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। সেই কুখ্যাত ইয়াজিদের নির্দেশে সব করা হয়েছে আমার নবীর সেই প্রিয় দৌহিত্র ইমাম হুসাইনকে সদলে সবাইকে সেই দিন নির্মমভাবে শহীদ করেছেন। উচ্চ আওয়াজে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আমি গত জুমার মধ্যে একটি হাদিস শরীফের মধ্যে আপনাদের বলেছিলাম, একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, সেখানে 3টি শিক্ষা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছিলেন। একটা বলা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর মহব্বতের শিক্ষা দাও। ঠিক কিনা, মনে আছে কিনা? 1 নম্বর বলেছে নবীর মহব্বত তোমাদের সন্তানদের শিক্ষা দাও। 2 নম্বরের মধ্যে বলেছে তোমরা আমার আহলে বাইতের মহব্বত তোমাদের সন্তানদের শিক্ষা দাও। 3 নম্বরের মধ্যে বলা হয়েছিল তোমরা তোমাদের সন্তানদের কোরআনে কারীমের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। সেই আহলে বাইত কারা? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর আহলে বায়াতকে উদ্দেশ্য করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর চাওয়া হচ্ছে, আমি আল্লাহ চাচ্ছি, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, সকল প্রকার নাপাকি থেকে, সকল প্রকার নাপাকি থেকে আমার নবীর আওলাদদেরকে, আহলাল বাইতদেরকে আমি আল্লাহ তাদেরকে পবিত্র রাখবো, ফুত ও পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। আমার নবীকে যেভাবে বেমেসাল করে সৃষ্টি করেছেন, কোনো দোষ ত্রুটি থেকে আলোক রেখেছেন, রহমাতুল্লিল আলামিন নবী ঘোষণা করেছেন, ঠিক আমার নবীর আওলাদদেরকেও কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল প্রকার অপবিত্র থেকে আল্লাহ বলতেছে আমি মুক্ত রাখবো। সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতকে বলা হয় আয়াতে তাতহীর, পবিত্রতার সার্টিফিকেট। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আওলাদদেরকে যে পবিত্র রাখবে কিয়ামত পর্যন্ত, এই পবিত্রতার সার্টিফিকেট হচ্ছে এই সূরাতুল আহজাবের 33 নম্বর এই আয়াতে কারিমা। সুবহানাল্লাহ। যাদেরকে পবিত্র রাখবে বলে আল্লাহর কোরআন ডিক্লেরেশন দিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আহলে বাইতের কথা বলেছে, আহলে বাইতকে আল্লাহ পবিত্র রাখবে। সাহাবায়ে